শেষ পর্যন্ত বাইকটা সার্ভিস করাই লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি জি ফিক্সড রাইডার। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমার বাইকটা কিন্তু খুলতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমার বাইকের ফুয়েল পাম্পের সমস্যা হয়েছে। টিকটকে একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছি অলরেডি, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই। বেশ কিছুদিন ধরে আমার বাইকের একটু সমস্যা দিচ্ছিল। সেটা হচ্ছে আমার বাইক স্টার্ট দিচ্ছে, স্টার্ট নিচ্ছে না, বা অনেকক্ষণ পর স্টার্ট নিচ্ছে, বা আমার থ্রোটল স্পিডটা আগের মতো না, অ্যাকুরেট ছিল না। তো অনেক ঘাটাঘাটির পরে আমি অনেক মেকার দেখানোর পর সবাই বলতেছিল যে আসলে আপনার ফুয়েল পাম্পের সমস্যা, ফুয়েল পাম্পটা ক্লিন করতে হবে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি চলে আসছি আজকে ফুয়েল পাম্প ক্লিন করার জন্য। আর এই তো আমার বাইক খোলা শেষ হয়ে যাচ্ছে প্রায়। এখান থেকে কিন্তু আমার ফুয়েল পাম্প প্লাস ইনজেক্টর যা আছে সব আজকে আমি ক্লিন করব। ক্লিন করার পর টুকিটাকি যে সার্ভিসগুলো আছে এগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে কিন্তু দক্ষ একটা টেকনিশিয়ান আমাদের এলাকারই, নাম হলো প্রান্ত। তো ও আমার বাইকটা কিন্তু নিজে যত্ন করে সবকিছু করতেছে। তো বলতেছে ভাই আপনার কোনো টেনশন নিয়ে না, আমি সবকিছু আপনার ঠিক করে দিচ্ছি। তো দেন এরপরে কিন্তু সে আমার বাইকটা খোলার চেষ্টা করে, বা দেখতেছেন আপনারা খুলতেছে। জিপিএক্স এর অনেকেরই কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে ফুয়েল পাম্পের সমস্যা। এটা আসলে তেলের কারণে হয়। অনেক সময় আমাদের তেল খারাপ থাকে, যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। বাট এটা টেনশনের কোনো কিছু নাই, এটা আসলে ঠিক করা যায়। বেশি টাকাও লাগে না, অল্প কিছু টাকাতে সার্ভিস হয়ে যায়। তো এখানে দেখেন আমার বাইকের ভিতরটা অনেক ময়লা ছিল, অনেক ময়লা জমে ছিল। তো এখান থেকে আমি দেখার চেষ্টা করতেছি যে আসলে ফুয়েল পাম্প কোনটা বা ইনজেক্টর কোনটা, যেটা আমি ক্লিন করতে চাচ্ছি। তো এরপরে কিন্তু আমার ট্যাঙ্কিটা খোলা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর একটা জিপিএক্স এর ট্যাঙ্কি খোলার পর জিপিএক্সটা কেমন লাগে আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন ভিতরে কত পরিমাণ ময়লা জমে আছে আমার। তো আমি এটা হাত দিয়ে দেখার চেষ্টা করতেছি যে আসলে এত পরিমাণ ময়লা নিয়ে আমি এতদিন বাইকটা চালাচ্ছিলাম। তো ওকে বললাম যে ভাই আপনি সবকিছু ক্লিন করে দেন, আমার বাইকটা যেভাবে সার্ভিস করলে ভালো হয় সেভাবে করে দেন। তো সে বলতেছে ঠিক আছে ভাই, আমি করে দিচ্ছি। আর ও আসলে ভিডিওতে নার্ভাস। আমি আজকে হচ্ছে ভিডিওর কোয়ালিটি নিয়ে কিছু কথা বলি। এটা হচ্ছে আমার ফোন দিয়ে করা ভিডিও। সো আমি ক্যামেরা নিয়ে গেছিলাম না, হঠাৎ করে কিন্তু আমি হচ্ছে বাইকটা সার্ভিসের জন্য চলে যাই। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু হচ্ছে ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো এরপরে ও বলতেছিল যে ভাই এখানে থাইল্যান্ড লেখা, অনেকে জিপিএক্স এ চায়না বলে। তো হাত দিয়ে দেখা দিচ্ছে যে ভাই আসলে ইঞ্জিনে তো চায়না লেখা নাই, থাইল্যান্ড লেখা। অনেকে অশিক্ষিত, যার কারণে এটা চাইনিজ হিসেবে দেখে। যাই হোক, আমরা একটু এরকি ফাজলামো করার পরে কিন্তু আমার বাইকটা সুন্দরভাবে আবার খোলা হচ্ছে। তো এরপরে আপনারা দেখতে পারবেন যে আসলে ইনজেক্টর কোনটা আর হচ্ছে ফুয়েল পাম্প কোনটা। তো এখানে আমাদের পলাশবাড়িতে মা মোটরস মানে বাবু ভাইয়ের যে গ্যারেজ, মোটামুটি অনেকেই চেনে। বাবু ভাইয়ের গ্যারেজে খুব ভালো কাজ করা হয়, বিশেষ করে যে স্পোর্টস বাইকগুলো আছে সেগুলোর। তো এখানে কিন্তু আমি মা মোটরস থেকে প্রান্তর কাছ থেকে কিন্তু কাজ করে নিচ্ছি। যদিও সে আমার হচ্ছে ক্লোজ ভাই বলা যায়। তো যাই হোক, এখানে কিন্তু সে ভিতরে আরো দেখার চেষ্টা করছে যে আসলে আরো কোনো সমস্যা আছে কিনা, বা কি করলে বাইকটা স্মুথ হবে। তো নিজের যত্ন করে সবকিছু করতেছে। তো প্রান্ত আমাকে দেখাচ্ছে যে ভাই এটা হলো সেই ইনজেক্টর যেটা ক্লিন করতে হবে, এটা হচ্ছে মেশিনের দ্বারা ক্লিন করতে হয়। আর দ্বিতীয়ত এখন হচ্ছে বের করবে ফুয়েল পাম্পটা। তো ইনজেক্টরটা আগে হচ্ছে ইঞ্জিনে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করলাম। তো উনি বলতেছে যে ভাই একসাথে দুইটা করি তাহলে খুব ভালো হবে। এখানে যে সম্রাট আছে ছোট ভাই, অনেকক্ষণ থেকে কিন্তু ওয়েট করতেছিল। আর প্রান্ত কিন্তু ওকে একটু পর জ্বালাচ্ছিল, যদিও তারা এলাকার সবগুলা। আর এর পাশে হচ্ছে এটা হচ্ছে সিয়াম, যেটা সবসময় আমার সাথে থাকে। এই দুইটা সবসময় আমার সাথে থাকে। তো যাই হোক, একটু ইয়ার্কি ফাজলামো করলাম সবাই মিলে। এরপরে আছে চলেন আমরা কাজের কথা বলি। এরপর দেখতে পারতেছেন আমার বাইকটা পুরোপুরি খোলা হয়েছে, মানে সিট কভার, সিট আর হচ্ছে খোলার পর সবকিছু কিন্তু কেমন লাগে। এটা হলো সেই ইনজেক্টর, ছোট্ট একটা জিনিস। এটাতে অনেক পরিমাণ ময়লা জমেছিল। যদিও আমার বাইকটা প্রায় 14,000 কিলো চলছে। 14,000-এ আমি প্রথমবারের মতো সার্ভিস করছি। তো ওকে বললাম যে ভাই তুমি ভালো করে ওয়াশ করে দাও, যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় মোটামুটি চালানোর জন্য। তো এরপর বলতেছে ভাই মোটামুটি না, আমি আপনাকে খুব ভালোভাবে যেন আপনি চালাইতে পারবেন স্মুথ ভাবে সেই ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা কিন্তু গেছিলাম প্রায় 4টার দিকে, আমাদের বাইক ঠিক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল 6টা। আর এই মেশিনের মাধ্যমে কিন্তু ইনজেক্টরটা পরিষ্কার করা হবে। এখানে কিভাবে কি করে আমি আসলে জানি না, ও আমাকে জাস্ট দেখাচ্ছে যে ভাই দেখেন কিভাবে কি করতে হয়। ওখানে হচ্ছে অকটেন দেয়, অকটেন মেশিনের ভিতর অকটেন দেওয়ার পরে কেমন কেমন করে জানি ইনজেক্টরটা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, ইনজেক্টর পরিষ্কার হোক, আমরা ততক্ষণে ফুয়েল পাম্পের কথা বলি চলেন। আর এই হলো সেই ফুয়েল পাম্প, যেটা অনেক পরিমাণ খারাপ অবস্থা ছিল, ময়লা জমে অবস্থা পুরাই একদম টাইট হয়েছিল, যার কারণে আমার বাইকটা কিন্তু এরকম সমস্যা দিচ্ছিল। তো ও কিন্তু খুব ভালোভাবে এটা খোলার চেষ্টা করছে। এটা খোলার পর ভিতরে আরো একটা ছোট্ট মেশিন আছে, যেটা দিয়ে আসলে যেটাকে আসলে পরিষ্কার করতে হবে। তো জিপিএক্স এর পার্টস গুলো খুব একটু হচ্ছে ক্রিটিক্যাল হয়ে থাকে, এটা খুলতে একটু প্যারা হয়। সবকিছু একদম প্যারা, মানে অন্য বাইকের সাথে এটা কোনোভাবে মিলে না। যাই হোক, এটা ফুয়েল পাম্পটা আমরা হচ্ছে খুলবো। খোলার পরে এটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে কিন্তু আমাদের কাজ শেষ হবে এখান থেকে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা ফুয়েল পাম্পটা মোটামুটি খোলা শেষ করি।
তো দেখেন আসলে ফুয়েল পাম্পটা কতটুকু একটা জিনিস, এতটুকু একটা জিনিসকে মানে অনেক ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটার কারণে কিন্তু সমস্যা হয়ে থাকে সব মোটামুটি সব জিপিএক্স বাইকারদের। তো অনেকেই টেনশনে থাকে যে আসলে এটা সমাধান হবে কিনা। এটা আসলে ভাই কোনো প্যারার কোনো বিষয়ই না, এটা চিন্তার কোনো বিষয় না, এটা জাস্ট পরিষ্কার করতে হবে। আপনি জাস্ট ফুয়েল পাম্পের সমস্যা হলে ফুয়েল পাম্পটা পরিষ্কার করে নেবেন, প্লাস ইনজেক্টর যেটা আছে একসাথে দুইটা পরিষ্কার করে নেবেন। মোটামুটি আপনার হচ্ছে খরচটা আমি শেষে বলে দিচ্ছি, কত টাকা খরচ হয়েছে না হয়েছে সবকিছু আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন, যারা জিপিএক্স চালায় তাদের জন্য খুব উপকার হবে। তো যাই হোক, এখানে অকটেন দিয়ে হচ্ছে W840 দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো এটা এমন ভাবে পরিষ্কার করতে হবে, যদিও এটা ছোট্ট একটা মেশিন বাট ভিতরে অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে। সো এখানে কিন্তু W840 আমি পুরো একটা বোতল কিনে দিছি যে ভাই তুই ভালো করে পরিষ্কার কর, লাগলে আর একটা বোতল কিনবো, কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। তো এরপরে কিন্তু সে বলতেছে ভাই আপনি টেনশন নিয়ে না, আমি হচ্ছে W840 প্লাস হচ্ছে অকটেন যা যা করা লাগে সবকিছুতে পরিষ্কার করে দেবো। এখানে কিন্তু হাওয়া মেশিনতে হাওয়া মেরে নিচ্ছে, মানে বেশিক্ষণ পানিতে রাখা যাবে না। সো ও বলতেছে যে ভাই আমি আমার মতো করে কাজ করে দিচ্ছি, আপনি জাস্ট দেখেন, দেখার পর বাইকটা চালানোর পর আপনি বুঝতে পারবেন যে আমি কি করছি। তো এরপর কিন্তু আমাদের ফুয়েল পাম্পটা পরিষ্কার করা শেষ, এখন কিন্তু ঢোকাচ্ছি ট্যাঙ্কির ভিতরে, মানে তেলের লাইনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের এটা ঢোকানোর পর আমরা যাব হচ্ছে আমাদের ইনজেক্টর যেটা আছে এটাতে কাজ করার জন্য। যদিও মানে কাজটা ছোট্ট একটা কাজ বাট অনেক প্যারার একটা কাজ, অনেক সময় লাগে করতে। তো এরপরে হচ্ছে আমাদের বাইকের ভিতরে এটা আমরা পুরোপুরি ভালোভাবে সেট করে নিচ্ছি, মানে ট্যাঙ্কির ভিতরে। আর একটা কথা, অনেকেই হচ্ছে জিপিএক্স সার্ভিস করে বিভিন্ন শোরুম থেকে বা বিভিন্ন হচ্ছে গ্যারেজ থেকে। তো তাদেরকে একটা কথাই বলবো, জিপিএক্স এর পার্টস গুলো খোলা খুবই সহজ। আর যদিও হচ্ছে পার্টস অনেক মানে প্যারা হয়ে থাকে, নাট বল্টু অনেক থাকে, বাট সবাই চেষ্টা করবেন একটা ভালো টেকনিশিয়ান দিয়ে করার জন্য। তো আমাদের কাজ শেষ, এই হলো আমাদের বাইকের ফাইনাল লুক। টোটাল বাইকের কস্ট হচ্ছে 1450 টাকা, বেশি বেশি টাকা লাগে নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।